হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভস কুকিং। আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব, আর তা হলো লেবু সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায়। লেবু আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজেই প্রয়োজন হয়, আর লেবু সবসময় আমাদের হাতের কাছে থাকে না। তাই লেবু ফ্রোজেন করে রাখলে আমরা যে কোনো সময় এবং যে কোনো মুহূর্তেই ব্যবহার করতে পারি। তো বেশি কথা না পারিয়ে আমি কিভাবে লেবু ফ্রোজেন করেছি তা এখন দেখে নেবেন। আমি এখানে প্রথমেই 1 ডজন ফ্রেশ লেবু নিয়ে নিয়েছি। আমি এখন সবগুলো লেবু কেটে নিব। আর আমরা অনেকে লেবু কাটার সময় অনেক বিরক্ত বোধ কাজ করি, কারণ লেবু হাত দিয়ে চিপলে হাত ব্যথা হয়ে যায়, আর তাই আমরা এই কাজটা অনেকেই পছন্দ করি না। তাই আমি এখন আপনাদের একটা খুব সহজ পদ্ধতি দেখাবো। আমি প্রথমে এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, তার 2 পাশে একটু কেটে নিয়ে তারপর সোজা করে দাঁড় করিয়ে এক পাশ থেকে একটু কেটে নিয়েছি, মানে 3 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। তারপর সেমভাবে অপোজিট থেকেও মাঝখানের সাদা অংশ যেটা, ওখানে একটুখানি মাঝখানে একটু রেখে তারপর সাইড থেকে কেটে নিয়েছি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আবারও একটি লেবু নিয়ে করে দেখাচ্ছি। আর এভাবে লেবু কাটার কারণ হচ্ছে মাঝখানে যে সাদা অংশটা, ওই অংশটার কারণে আমাদের লেবু চিপতে কষ্ট হয়, আর তাই লেবুটা এভাবে 3 ভাগে ভাগ করে নিয়ে মাঝখানের অংশটা ফেলে দিব এবং একটি কাঁচের গ্লাস নিয়ে লেবুর এক অংশ এভাবে গ্লাসের সাথে চেপে রস বের করে নিব। আর এভাবে লেবুর রস চেপে নিলে অনায়াসে অনেকগুলো লেবুর রস নেওয়া যায় এবং হাতও ব্যথা করে না, বিরক্তও লাগে না। এখানে 1.5 কাপের মতো লেবুর রস হয়েছে। তারপর এখানে লেবুর রসের স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য কিছু পরিমাণে পানি মিক্স করে নিব। তারপর একটা আইস ট্রে নিয়ে নিব, তার মধ্যে লেবুর রসগুলো আস্তে আস্তে ঢেলে নিব। আর আমি এখানে চামচ দিয়ে ঢেলেছি কারণ একটি আইস কিউবে 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস লাগে, এবং লেবুর শরবত বানাতে আমরা 1.5 টেবিল চামচ লেবুর রস দিয়ে থাকি। তারপর আইস ট্রেটি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। আবারও ফিরে আসলাম 4 ঘন্টা পর। এখন আমি ঢাকনাটা তুলে লেমন আইস কিউবগুলো তুলে নিব। আর আমি এভাবে বেশ কয়েকবার 4 ঘন্টা পর পর লেমন আইস কিউব তৈরি করে নিয়েছি। আমার লেমন আইস কিউব সবগুলো হয়ে গিয়েছে। এবার আমি একটা এয়ার টাইট বক্সে করে রেখে দেব। এখন আমি সারা বছর জুড়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই লেবুর রসগুলো ব্যবহার করতে পারবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমি এখন একটি লেমন আইস কিউব দিয়ে লেবুর শরবত করব। আমি প্রথমে একটি কাচের মগ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটি লেমন আইস কিউব দিয়েছি এবং 2 টেবিল চামচ চিনি, তারপর সামান্য পরিমাণে বিট লবণ, তারপর 250 ml ঠান্ডা পানি। তারপর আমি একটি চামচের সাহায্যে নেড়ে নেব, আর হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। আর এই লেমন আইস কিউব দিয়ে আমার যখন ইচ্ছে তখনই আমি শরবত বানিয়ে খেতে পারি। আপনারাও ট্রাই করবেন। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।